হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম अगेन সার্ভার 2012 এর নতুন টিউটোরিয়ালে। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারের বিভিন্ন কাজ, ইউজার ক্রিয়েট করা, গ্রুপ ক্রিয়েট, ইউজার ক্রিয়েট করা বেসিক্যালি, এন্ড ফাইন্ড গ্যান্ড পাসওয়ার্ড পলিসি। কিভাবে একটি পাসওয়ার্ড পলিসি, যদি আমি একের অধিক পাসওয়ার্ড পলিসি একটা ইউজারের উপর অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কোন পাসওয়ার্ড পলিসিটি অ্যাপ্লাই হবে সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা আরো কিছু কাজ দেখব অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারে। চলুন আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারে চলে যাই। এই জন্য টুলসে ক্লিক করব আমরা, এন্ড দেন অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারে ক্লিক করলাম। ওকে ফ্রেন্ডস, এখানে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারে উইন্ডোটি চলে এসেছে। আমরা এখানে আমাদের লোকাল সার্ভার বা যেটি ডোমেইন কন্ট্রোলার সেখানে ক্লিক করলাম, এন্ড দেন এখানে আমরা চলুন ডান পাশে চলে যাই। আমরা একদম আমাদের এখানে যে অপশনগুলো আছে, বাংলাদেশ এর একটি অর্গানাইজেশনাল ইউনিট, এটি আমি ইচ্ছে করলে এখান থেকে আরেকটি অর্গানাইজেশনাল ইউনিট বা ইউজার বা গ্রুপ ক্রিয়েট করতে পারি, যেটি আমরা গত পর্বে দেখেছিলাম। আমরা ইচ্ছে করলে এই অর্গানাইজেশনাল ইউনিটটি ডিলিট করতে পারি, মুভ করতে পারি, এন্ড সার্চ আন্ডার দিস নোড প্রপার্টিসও দেখতে পারি। চেঞ্জ ডোমেইন কন্ট্রোলার, এটা ডোমেইন কন্ট্রোলার চেঞ্জ করতে, সরি এটা পাওয়ারের ক্ষেত্রে, আমাদের ডোমেইন কন্ট্রোলার ক্ষেত্রে চেঞ্জ ডোমেইন কন্ট্রোলার। দেখি আমাদের এখানে কি আছে। আমাদের আরো যে ডোমেইন কন্ট্রোলার গুলো আছে, সার্ভার 2 এটি হচ্ছে এটি, আরো ডিসি, ডিএসসিপি, এডিসি ইত্যাদি বসে, এইসব যে কোনো একটিতে আমরা আমাদের ডোমেইন কন্ট্রোলার গুলো চেঞ্জ করতে পারি। রেজ দ্য ফরেস্ট ফাংশনাল লেভেল, রেজ দ্য ডোমেইন ফাংশনাল লেভেল, and enable recycle bin। আমরা আজকে দেখব enable recycle bin এর কাজ। আমরা জানি আমাদের উইন্ডোজ এর বা যে কোনো উইন্ডোজ মেশিনেরই আমরা যদি কোনো ফাইল অথবা ফোল্ডার ডিলিট করি, সেটি রিসাইকেল বিনে যায়, জমা হয়। আমরা ইচ্ছে করলে ওখান থেকে রিস্টোর করতে পারি, অথবা রিসাইকেল বিন থেকে ডিলিট করে দিলে সেই ফাইল অথবা ফোল্ডারটি চলে যায় আমাদের কম্পিউটার থেকে বা ডিলিট হয়ে যায়। ঠিক সেরকমই আমাদের এখানে আর কি অপশন আছে, এনাবেল রিসাইকেল বিন। আমরা যদি এনাবেল রিসাইকেল বিন এনাবেল করে দিই, তাহলে আমরা যদি কোনো ইউজার অথবা কোনো গ্রুপ অথবা কোনো অর্গানাইজেশন ইউনিট আমরা যদি ডিলিট করি, সেটি রিসাইকেল বিনে জমা হবে আমরা, এবং সেখান থেকে আবার রিস্টোর করতে পারি। ওকে বন্ধুরা, আমরা রিসাইকেল বিন এনাবেল করে দিই। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারফর্ম দিস অ্যাকশন? Once recycle bin has been enabled, it cannot be disabled. Okay, করলাম। The FSM or role ownership could not be verified because its directory partition has not replicated successfully with at least one replication partner. Okay, হ্যালো ফ্রেন্ডস, আমাদের এনাবেল পাসওয়ার্ড, এনাবেল রিসাইকেল বিন কাজ করছে না। ওকে, আমরা পরবর্তী কাজে চলে যাচ্ছি। আমরা আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার এটিকে মিনিমাইজ করে রাখছি। আমরা টুলস থেকে আমরা ইউজার্স যাব, আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারস আমরা যাব। এখানে আমরা কিছু কাজ করব। ধরুন আমরা আমাদের power.com ডোমেইন আমরা ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অল টাস্ক এন্ড ডেলিগেট কন্ট্রোল, আমি আমার এই মেইন ডোমেইন অথবা আমরা যে কোনো ডোমেইনকে অথবা যে কোনো গ্রুপকে আমরা যদি, কোনো গ্রুপ না, যে কোনো সার্ভার বা যে কোনো ডোমেইন কন্ট্রোলকে আমরা যদি অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিই, বা কোনো ইউজারকে আমরা যদি সেই ডোমেইনটা কন্ট্রোল করা বা সেই সার্ভারটি কন্ট্রোল করার দায়িত্ব দিয়ে দিই, দায়িত্ব দেওয়া যে কাজটি সেটা হচ্ছে ডেলিগেশন কন্ট্রোল। আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা ইউজার অথবা গ্রুপকে আমরা অ্যাড করব। অ্যাড অ্যাডভান্সড, ফাইন্ড নাও, এন্ড দেন
এখান থেকে আমরা ইউজার অথবা গ্রুপটি সিলেক্ট করব। আমরা বারেক এই ইউজারটি সিলেক্ট করলাম এন্ড দেন ওকে। আমরা বারেককে ডিরেকশনটা দিয়ে দিলাম। বারেক তার ইউজার অ্যাকাউন্ট দিয়ে ঢুকে আমি তাকে যেই ক্রেডেনশিয়াল গুলো দিয়েছি সেই কাজগুলো সে করতে পারবে। আমি power.com দ্যাট মিন্স আমাদের মেইন সার্ভারের ডোমেইন কন্ট্রোলারের এভরিথিং সে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে করতে পারবে। নেক্সট আমি কি কাজগুলো সে করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে এন্ড ম্যানেজ ইউজার অ্যাকাউন্টস করতে পারবে, রিসেট ইউজার পাসওয়ার্ড এন্ড ফোর্স পাসওয়ার্ড চেঞ্জ এট নেক্সট লগইন ওকে এটি করতে পারবে। রিড অল ইউজার ইনফরমেশন না, modify the membership of a group no, join a computer to the domain okay এটি দিলাম। manage group policy links no, generate redundant set of policy okay and okay, create, delete and manage init organization person accounts no, reset init organization no, read all init organization person দরকার নেই। এন্ড আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। ফিনিশ। আমাদের বারেক ইউজারকে আমরা আমাদের মেইন ডোমেইন কন্ট্রোলারে এই কাজগুলো করার জন্য ক্রেডেনশিয়ালটা দিয়ে দিয়েছি। বারেক তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে এই কাজগুলো করতে পারবে। ওকে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে ওকে বাই বাই।